তোমরা এখন চমৎকার একটা সৃজনশীল প্রশ্নের উত্তর শিখতে পারবে। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আইসিটি পরীক্ষায় পঞ্চম অধ্যায় হতে এসেছে। তো দেখো আমি সম্পূর্ণ প্রশ্নটির উত্তর বলে দিচ্ছি, আমার বিশ্বাস যে মনোযোগ সহকারে দেখলেই পারবে। আচ্ছা, উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি 3, 6, 9 করে একটা ধারা সাজানো আছে, অর্থাৎ 3 3 করে ব্যবধান। এই ধারাটির উপর ভিত্তি করে এই প্রশ্নটি করা হয়েছে। তো কতে বলা হয়েছে ভোলাটাইল মেমোরি কি। আমি যদি একদম সহজ করে বলি, আমার বিশ্বাস তুমি তো এখন মানে জীবনও ভুলবে না। ভোলাটাইল মেমোরি হচ্ছে, ধরো যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায় তাকে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলে। মানে ধরো তোমার বাসায় একটা কম্পিউটার আছে, তুমি কম্পিউটারটা বন্ধ করলা, বন্ধ করলে কিছু কিছু তথ্য হারিয়ে গেছে। ওই তথ্যগুলো কেন হারিয়ে গেল? ভোলাটাইল মেমোরিতে ওই তথ্যগুলো ছিল। তাহলে সঠিক উত্তর কি? ভোলাটাইল মেমোরি কাকে বলে? উত্তর মনোযোগ আবার, যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায় তাকে ভোলাটাইল মেমোরি বলে। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2023 সালে পঞ্চম অধ্যায় হতে এসেছিল। তো এছাড়াও পুরো আইসিটি বইয়ের যে কয়টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায়ের ক এবং খ উত্তর সহ সাজেশন পেতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর যদি তোমরা আমার কাছে কোর্স করো তাহলে সকল প্রকারের সাজেশন পিডিএফ সব ফ্রি পাবে। কোর্স সম্পর্কে 1 মিনিট বলি, সেটি হচ্ছে তুমি যদি আমার কাছে কোর্স করো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে, এই নিশ্চয়তা তোমাকে প্রদান করা হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে পুরো বই তোমাকে হাতের মুঠোয় এনে দেওয়া হবে, পুরো বেসিক কমপ্লিট করে দেওয়া হবে 20 থেকে 25 দিনের মধ্যে। তারপরে পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস প্র্যাকটিস, সৃজনশীল আর বহু নির্বাচনে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, ঘুমায় ঘুমায়, অর্থাৎ তুমি রিল্যাক্সে পরীক্ষার হলে যাবে, ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে। আর এছাড়া তো ধরো লাইভ ক্লাস রেকর্ড হয়ে থাকবে, অর্থাৎ তুমি কোনো কারণে একটা ক্লাস মিস করছো, তোমার বাসায় বিদ্যুৎ নাই অথবা নেট নাই বা ওয়াইফাই সমস্যা, তুমি পরবর্তীতে ওই ক্লাসটা করতে পারবে। ধরো 1 মাসের মতো ওই ক্লাসটা রেকর্ড থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করো। মাত্র 999 টাকায় পুরো বই কমপ্লিট, 2 বছরের পড়া মাত্র 999 টাকায়। তোমার বাইরে কোথাও পড়া লাগবে না, প্রাইভেট কোচিং কিচ্ছু করা লাগবে না, বরং তুমি আর অন্যদেরকে বুঝাইতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো মাত্র 999 টাকায় পুরো আইসিটি বই ভালোভাবে কমপ্লিট করতে হলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং আমার কোর্সে ভর্তি হয়ে যাও। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সাজেশন, বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার ক্লাস চলতে থাকবে ইনশাল্লাহ। তোমার বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি তোমাদের পাশে থাকবো। তো যাই হোক, এরপর দেখো খ থেকে বলছে সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন গুলো ব্যাখ্যা করো। সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত কিছু ফাংশন গুলো আছে, ওই যে আমি বললাম না, আমার পিডিএফ এ ক এবং খ গুলো দেওয়া আছে। আচ্ছা, আমি এই গ ঘ তোমাদেরকে এখন এই বোর্ডে করাই দিব। গতে বলছে উদ্দীপকের প্রদত্ত সিরিজটির প্রবাহ চিত্র তৈরি করো। অর্থাৎ উদ্দীপকে আমরা যেই ধারাটি মানে যে সিরিজটি দেখতে পাচ্ছি তার প্রবাহ চিত্র করতে বলছে। প্রবাহ চিত্র বলতে বোঝা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট বাংলা হচ্ছিল প্রবাহ চিত্র। তো কখনো কখনো পরীক্ষায় আসে যে ফ্লো চার্ট করো, কখনো কখনো বলে প্রবাহ চিত্র করো। তো ফ্লো চার্টও যা, প্রবাহ চিত্র তা। আচ্ছা, আমি এটা করাই দিচ্ছি। ঘ নাম্বারটা একটু বলি। ঘ নাম্বারে বলছে ডু হুইল লুপ দ্বারা উদ্দীপকের সিরিজটির যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তো এই উদ্দীপকে তুমি যে একটা ধারা দেখতে পাচ্ছ, এই ধারাটি ডু হুইল লুপের মাধ্যমে লিখতে পারলে তুমি 4 পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি যে যে কোনো ধারার প্রোগ্রাম গুলো 4টা লুপে লেখা যায়, ফর লুপে, ডু হুইল লুপে, ইফ গো টু লুপে। তো এখানে একটা লুপে আসছে, ডু হুইল লুপে। তো দেখো, মানে আমি তোমাদেরকে সহজ করে বলি একটু, যে আমি ওই যে যারা আমার কাছে কোর্স করছে বা করে, তাদেরকে আমি শিখিয়েছি যে একটা প্রোগ্রাম দিয়ে একটা ফর লুপে শিখবা, বাকি সব কৌশল করে করে জাদুর মতো করে সব তুমি শিখতে পারবে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই 5-10 মিনিটে তো তোমাকে সব বোঝানো যাবে না। তো তোমরা চাইলে আমার কাছে আইসিটি কোর্স করতে পারো, মাত্র 999 টাকায় পুরো বই কমপ্লিট, বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে দেখো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি এই সৃজনশীল প্রশ্নটি। গতে বলছে ফ্লো চার্ট আর গহতে বলছে প্রোগ্রাম। আমি একটু ফ্লো চার্টটা প্রোগ্রামটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে কোনো ধারার আমি ধারাটি মুছে ফেললাম কেন, আবার আবার লিখি। 3, 6, 9 এভাবেই তো ছিল, তাই তো? প্লাস এন। আচ্ছা, যে কোনো ধারার জন্য তোমার একটা একটা ফ্লো চার্ট পারলে তুমি সব পারবে। আচ্ছা, ফ্লো চার্টটা কি? ফ্লো চার্টটা হচ্ছে, প্রথমে আমি এই পাশে দেখাই, এই পাশে আমি প্রোগ্রাম দেখাবো না। আচ্ছা, প্রথমে হচ্ছে শুরু প্রতীক, এই যে শুরু প্রতীক স্টার্ট। তারপর হচ্ছে ইনপুট, ইনপুট আমরা এন লিখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ
এস সমান সমান আমরা যোগফল এস সমান সমান 0 ধরলাম, আর প্রথম পদ আই সমান সমান কত 3। অর্থাৎ এখানে আয়ের পরিবর্তে অন্য কোনো বর্ণ ধরলে হবে, কারণ এটাকে চলক বলা হয়। চলক ইংরেজি ছোট হাতের বর্ণের যে কোনো বর্ণ ধরা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আবার প্রক্রিয়াকরণ ঘর। এবার সূত্রটা এস সমান সমান এস প্লাস আই, যেহেতু স্কোয়ার নাই এই জন্য একটা আই। আরেকটা হচ্ছে আই সমান সমান আই প্লাস ব্যবধান, এই ধারাটির ব্যবধানও 3 করে। ওকে, তারপরে সংযোগ, তারপর হচ্ছে তোমার সিদ্ধান্ত। সিদ্ধান্তর ঘরে হলো এরকম যে আয়ের মান মানে চলকের মান এন এর থেকে সবসময় ছোট বা সমান গ্রহণযোগ্য। আচ্ছা, এরকম যদি হয় মানে এটা যদি হয় রাইট তাহলে ইয়েস, আর না হলে নো। এবার এরপরে প্রিন্ট, আমার নিচের জায়গা নাই তো ছোট করে লিখতেছি, এখানে লিখবা প্রিন্ট এস, তারপরে শেষ ইন্ড। এটা হয়ে গেল, জাস্ট এতটুকুই কিন্তু তুমি 3 পেয়ে যাচ্ছ। তো এই প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 2023 সালের, আমি একদম সহজ করে বুঝাইলাম। ওই যে বললাম যে একটা ফ্লো চার্ট দিয়ে তুমি যেভাবে প্রশ্ন আসুক তুমি কিন্তু সব উত্তর করতে পারবে। এবার ধরো এই ধারাটির পরিবর্তন করে অন্য একটা ধারা দিয়েছে, তাও কিন্তু তুমি পারতে। আচ্ছা, উদাহরণস্বরূপ ধরো আমি যদি এরকম দিতাম যে 2 4 6, তুমি কিন্তু অটোমেটিকলি বুঝে গেছো কি হইতো, প্রথম পদ 2 ব্যবধান 2 হয়ে গেল। আচ্ছা, যদি এরকম থাকতো ধরো 2 5 8, তাহলে কি হতো 3 করে পার্থক্য, তাহলে এইখানে 2 হইতো, এখানে পার্থক্য 3। তার মানে কি এই একটা ফ্লো চার্ট একটা ডিজাইন তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে যেভাবে প্রশ্ন আসুক তুমি কিন্তু পারবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছিল প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লো চার্ট। তো 3 6 9 এরকম ছিল। এরপর হচ্ছে প্রোগ্রাম। তো প্রোগ্রামের ক্ষেত্রে তোমার এখানে ডুহিল লুপে বলছে, ডুহিল লুপে লিখতে হবে। তো যে কোনো প্রোগ্রামে লিখতে হলে প্রথমে কি স্টার্টের জন্য যে ফাংশনটা অর্থাৎ শুরুর যে ফাংশনটা, সেই ফাংশনটা তোমার ব্যবহার করতে হবে। তো আমি দেখো লিখে দিচ্ছি, হ্যাশ include stdio.h hash include corneo.h, তারপর হচ্ছে মেইন ফার্স্ট ব্র্যাকেট, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। অর্থাৎ এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা বন্ধনীগুলো লিখবো, অর্থাৎ মানে বন্ধনীর মধ্যে মানে স্টেটমেন্ট গুলো আমরা লিখবো। তো দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা এই স্টেটমেন্ট গুলো লিখবো। তো দেখো আমি ধরো এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, অর্থাৎ এই যে হলো শুরু, এই যে হচ্ছে কি শেষ, এর ভিতরে এই স্টেটমেন্ট গুলো লিখতে হবে। আর উপরে যে অংশটা লিখছে এটা হলো স্টার্ট, অর্থাৎ যখনই তুমি কোনো প্রোগ্রামের নাম নিবে এতটুকু শুরুর ফাংশন তোমার লিখে নিতে হবে। ধরো বাধ্যতামূলকের মতো যে প্রোগ্রামের নাম নিচ্ছ এতটুকু তুমি লিখে নিবা। আচ্ছা, এবার এই সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা এই স্টেটমেন্ট গুলো লিখবো, আর প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন ব্যবহার করবে। তো আমার এখানে যতটুকু জায়গা আছে আমি ধরাতে পারবো না, একটু উপর থেকে লিখলে আর কি ধরাতে পারতাম। জাস্ট আমি তোমাদেরকে আইডিয়া দিলাম যে এইভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে। আর ওই যে বললাম তোমরা আমার কাছে কোর্স করো, ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম সকল অধ্যায়, পঞ্চম অধ্যায়, প্রোগ্রাম, এইচটিএমএল যা কিছু আছে সবকিছু তোমাকে হাতে ধরে ধরে শেখানো হবে। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাসের মাধ্যমে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আশা করি আইসিটিতে কোনো সমস্যা থাকবেই না, বরং তুমি অন্যদেরকে বুঝাইতে পারবে, তোমার আর কারো কাছে যাওয়া লাগবে না, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।